ডিমের কোরমা খুবই মজার একটি রেসিপি আজকে আপনাদের জন্য শেয়ার করব। অতিথি আপ্যায়নে সব ডিশের সাথে ডিমের কোরমা কিন্তু সব ঘরে ঘরে বাঙালি ঘরে ঘরে থাকে। তো আমার সিস্টার ইন ল কীভাবে ডিমের কোরমা তৈরি করে, খুবই সুন্দর, সহজ এবং মজাদার রেসিপিটি আপনাদের জন্য আমি শেয়ার করে দিচ্ছি। তো এখানে কোরমা করার জন্য বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে। তো এই বেরেস্তা করা তেলের মধ্যে ডিমগুলোকে হালকাভাবে ভেজে নেবে একটু লবণ ছিটে দিয়ে। ডিমগুলো ভাজা হয়ে গেলে এই বেরেস্তা করা তেলটা দিয়েই রান্নাটা করা হবে, সয়াবিন তেলটা দিয়ে। তো মশলাগুলো দেখতে পাচ্ছেন সব রেডি করে নেওয়া হয়েছে। এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জায়ফল জয়ত্রী আর এলাচ বাটা দিয়ে, আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জায়ফল জয়ত্রী বাটা, আর 1 টেবিল চামচ বাদাম বাটা, 2 টেবিল চামচ পোস্তদানা বাটা। এখানে কালো গোলমরিচ প্রায় আধা চা চামচ, আর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে মশলাগুলোকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে। তো মশলাগুলো নেড়ে চেড়ে দিয়ে এখন গোটা মশলাগুলো 2টা তেজপাতা, 4টা সবুজ এলাচ, 1টা স্টার অ্যানিস, 2 টুকরো দারচিনি দিয়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো দিয়ে দিচ্ছে একে একে সবগুলো মশলা। চুলার আঁচ মাঝারি রেখে মশলাগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে তেলের মধ্যে। আর এখানে স্বাদের ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছে, আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা, প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখানে প্যাকেটের কোরমা মশলা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছে। এখন মশলাগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন 2 থেকে 3 টেবিল চামচ বাটার অয়েল দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিতে হবে তেলের মধ্যে। দেখুন আস্তে আস্তে ভাজা হয়ে গেলে তেল উপরে উঠে আসবে, তখন একটা খুব সুন্দর ভাজা সুঘ্রাণ বের হবে। তো এখন এখানে প্রায় 1 কাপের মতো গুঁড়ো দুধ গুলিয়ে রাখা, 1 কাপ পানিতে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ঘন করে একটা দুধ তৈরি করে এখন এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে অল্প একটু দুধ দিয়ে মশলাটা কষানো হয়েছিল, এখন 1 কাপ পরিমাণ, প্রায় 1.5 কাপ পরিমাণ এখানে দুধ ব্যবহার করা হয়েছে। তো এখন মশলাটিকে ঢেকে বলক উঠে আসলে মশলাটি গরম হয়ে গেলে খুব ভালোভাবে ডিমগুলো দিয়ে ঢেকে রেখে প্রায় 15 মিনিট মতো রান্না করে নিতে হবে। এর মধ্যে বারবার নেড়ে চেড়ে মশলাটিকে যাতে নিচে লেগে না যায় খেয়াল রাখতে হবে। তো এখন অনেকটা ঝোল শুকিয়ে এসেছে, এখন ঘন ঘন নাড়াচাড়া করে করে
দিতে হবে যাতে মশলাটি পুড়ে না যায়। এই যে দেখতে পাচ্ছেন ঘন হয়ে আসছে আস্তে আস্তে। এখানে দুধের পরিবর্তে আপনি নারকেলের দুধও দিতে পারেন। এখন এখানে আরও 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচ পর্যন্ত বাটার অয়েল দিয়ে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে শুধুমাত্র এটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, ঘ্রাণের জন্য দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেল কিন্তু উপরে উঠে আসছে। তা এখন পুরোপুরি তেল উঠে গেছে। এমন সময় কিন্তু আপনারা আরও একটু বেরেস্তা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিতে পারেন। আরও একটু ভুনা ভুনা করলেও করতে পারেন, আপনাদের ইচ্ছা। যদি ঝোল রাখতে চান একটু এখনই নামিয়ে নিতে হবে, নিয়ে রেখে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন